আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব ইন্ডিয়া পাকিস্তান সীমান্তে অবস্থিত ওয়াঘা বর্ডারের বিটিং রিট্রিট সিরিমনি অর্থাৎ পতাকা অবতরণ অনুষ্ঠান। ইন্ডিয়ার শেষ গ্রাম আটারি, এরপরে আসবে বর্ডারের ওপারে ওয়াঘা, আর ওখান থেকে 24 কিলোমিটার দূরেই হচ্ছে লাহোর। আর আমরা প্রায় 30 থেকে 35 কিলোমিটার পথ পেরিয়ে আসলাম এই আটারি সীমান্তে আসতে। শেয়ার অটোতে গেলে অমৃতসর থেকে ভাড়া পড়বে 120 টাকা করে। এখান থেকে মাত্র 322 কিলোমিটার দূরে হচ্ছে ইসলামাবাদ, আর লাহোর মাত্র 24 কিলোমিটার দূরে। এখান থেকে দেখাচ্ছে মাত্র 24 কিলোমিটার দূরে হচ্ছে হলো লাহোর। চলে এসছি একদম আটারিতে, আর শেষ প্রান্তে এখান থেকে বর্ডার শুরু হচ্ছে। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, ভাড়া পড়েছিল 700 টাকা। চলে এসছি আটারি বর্ডারে। সত্যি একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে, ভাষায় বলতে পারছি না। একটা মানে অন্য রকমের পুরো অনুভূতি, কি বলবো। এখানে উল্টো পাড়েই পাকিস্তান আর এখানে ইন্ডিয়া। আটারি ওয়াঘা সীমান্তে প্রতিদিন সূর্যাস্তের সময় বিটিং রিট্রিট সিরিমনি বা পতাকা অবতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি ভারত ও পাকিস্তানের মধ্যে যৌথভাবে পরিচালিত একটি সামরিক অনুষ্ঠান। বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্স দ্বারা 1959 সাল থেকে পালিত হয়ে আসছে এই অনুষ্ঠান। महसूस किया गया जो युद्ध काल में सेना के साथ कंधे से कंधा मिलाकर लड़े और शांति काल में सीमाओं पर सुरक्षा की अभेद्य दीवार बनकर डटी रहे। 1 दिसंबर 1965 को सीमा सुरक्षा बल की श्री के.एफ. रुस्तम जी की कमान में स्थापना हुई। অনুষ্ঠানের শুরুতেই বিএসএফ কীভাবে দুর্গম স্থানে কাজ করে তার তথ্যচিত্র পরিবেশিত হলো। এবার অনুষ্ঠানে শুরু হলো দেশাত্মবোধক বিভিন্ন গান, আর দর্শকরাও মেতে উঠল তালে তালে। হলপ করে বলতে পারি, দর্শক আসনে থাকা প্রত্যেকটি দর্শকের এই সময় লোমকূপগুলি খাড়া হয়ে গেছিল। দর্শক আসন থেকে ডেকে নেওয়া হয়েছিল মহিলাদের এবং হাতে তুলে দেওয়া হলো একে একে আমাদের জাতীয় তিরঙ্গা। জওয়ানের দুষ্টুমিষ্টি উপস্থাপনা মাতিয়ে রেখেছিল স্টেডিয়ামটাকে। আগত দর্শনার্থীদের মধ্যে ইচ্ছুক মহিলাদের ডেকে নেওয়া হয়েছিল অংশগ্রহণ করার জন্য। এবারে কিন্তু বাঁধ একেবারে ভেঙে গেছে। ভারতের দিকে যে উচ্ছ্বাস চোখে পড়ল, পাকিস্তানের দিকে কিন্তু বেশ ম্যারমেরা করেই চলছে সেই অনুষ্ঠান। হাউ ইজ দ্য জোশ, সবার কিন্তু একেবারে হাই।
5 থেকে 75 সবাই কিন্তু মেতে উঠেছে একই রকম উন্মাদনায়। দেখতে দেখতে সময় হয়ে এলো মূল অনুষ্ঠানের। ভারতের দর্শকাসনে বসে উপভোগ করতে লাগলাম পাকিস্তানের সূর্যাস্ত। ঠিক 6টায় শুরু হলো বিটিং রিট্রিট সিরিমনি। কতটা সম্মানের সঙ্গে আমাদের জাতীয় পতাকাকে অবতরণ করা হয় তারই উৎসব।
অনুষ্ঠান শেষ। ধীরে ধীরে ফাঁকা হতে লাগলো দর্শক আসন। এখান থেকে বেরিয়ে চলে আসলাম বর্ডারের কাছে। এখানে আসার পর ছোট্ট একটা দীর্ঘশ্বাস পড়ল। মেন অনুষ্ঠানটা শুরু হয়েছিল 6টায়, ঠিক 6:30টায় শেষ হলো। তার আগে বিভিন্ন অনুষ্ঠান, নাচ গান চলছিল, মানে পুরোটাই মেতে উঠেছিল। এত সুন্দর একটা দেশভক্তিপূর্ণ অনুষ্ঠান দেখে সত্যি মনটা জুড়িয়ে গেল। এই অনুষ্ঠান দেখার জন্য কিন্তু পুরোটাই বিনামূল্যে, এখানে কোনো টিকিটের মূল্য নেই। এখানে পুরো অনুষ্ঠানটাই বিনামূল্যে আসলে দেখতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ সঙ্গে থাকুন, देखते থাকুন। नमस्ते, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे चलते चलते।